এবার আরজিকর কাণ্ড নিয়ে ডাক্তারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুঁশিয়ারি প্রদান করেছেন, জানিয়ে দিয়েছেন যে বর্তমান পরিস্থিতি অতিরিক্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং এটি অগ্রহণযোগ্য। আরও কি বলেছেন? এটা এটা করানো হচ্ছে, কারা করাচ্ছে? কোনো না কোনো শক্তি আছে, পয়সা পাচ্ছেন তারা। ওই আন্দোলন করছেন তারা? আমি বলি হ্যাঁ, নিশ্চিত টাকা পাচ্ছেন, খাওয়া পাচ্ছেন। এত লাটসাহেবী কায়দায় মোবাইল টয়লেট আসছে কি করে? ক্ষমতা আছে তাদের একটা ডাক্তারের, কে দিচ্ছে তাদেরকে? মিডিয়ায় মাইলেজ দিচ্ছে। আর এটা মমতা ব্যানার্জি যেহেতু হাই প্রোফাইল, তাকে দুর্নাম বদনাম করতে হবে। গতদিনে যেটা মানে তিনি বেঞ্চ বসেছিল সুপ্রিম কোর্টে, শুনলাম 130টি দেশে ওই রাত পোয়ে তারা বিচার চেয়েছিল। কে করলো আমি জিজ্ঞাসা করি, কার যোগাযোগ? অ্যাম্বাসির যোগাযোগ, সরকার বিরোধী শক্তির যোগাযোগ। এটাকে বাংলার মুখ পড়ছে না? মুখ্যমন্ত্রীর একটা জায়গা তৈরি হয়েছে, হিংসায় ফেটে পড়ছে। আমি বলছি দায়িত্ব নিয়ে, কোনো রাজ্য আমাদের কাছে কাজে এগিয়ে নেই। আমার ভুল হতে পারে, মানুষ হিসাবে মমতা ব্যানার্জির ভুল হতে পারে, কিন্তু অ্যাজ এ পলিসি তিনি যে এত নরম, এটা আমি দেখছি। এরপরে বোধহয় পা ধরবেন যে বাবা তোমরা এসো। হ্যাঁ, দাদা একটা বিষয়, বিশ্বাস থাকে আর এখন বিশ্বাস নেই। কোন দ্বিচারিতা? যারা করছেন, অন্যায় করছেন, বাংলার মানুষকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। এই ধৈর্যের পরীক্ষা নেবেন না। ওরা চাইছে পাবলিকের সাথে ঝগড়া হোক, ওরা চাইছে পুলিশের সাথে সংঘর্ষ হোক, সেটা মানুষকে দেখাবে। মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, এসো কথা বলি। কথা বলে রাস্তা দুনিয়ায় আজকে ধরুন চীন আমেরিকা দুটো বিরোধী বেরো একসাথে কথা বলছে, ওই রাশিয়ার সাথে আমেরিকা কথা বলছে। এটা কি করে সম্ভব? কই বলছে যে আগে রেকর্ড করতে হবে, কি হবে না? তারা কোন ধরনের লেখাপড়া শিখেছেন? মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, তার একটা সৌজন্যতা আছে, কিন্তু এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। একটা কথা বলি, 11 কোটি মানুষের সংসার, মুখ্যমন্ত্রীকে ইনভলভ করে আপনি কি লাভ দেবেন? পুলিশ হয়তো রিপোর্টটা দেরি করেছে কি আর কিছু করেছে, এটা তো পুলিশের কাজ। সেখানে মুখ্যমন্ত্রীর কোনো কল লিস্ট আছে? বলতে পারবে কেউ? এবার তাকেও তো ধরেছে শুনলাম, থানার বড়বাবুকে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এসপি বা কলকাতার যে ধরুন পুলিশ কমিশনার, বাধা তো দেননি, যান নিয়ে যান। এরপরেও কি আপনি কি বলবেন না যে সরকার এই বিষয়ে যথেষ্ট দায়িত্বশীল? আপনারা মিডিয়ারা বলুন, এটা চাইছি। এইসব মিডিয়া আছে, আমি নামগুলো বলবো না, আপনারা বলুন যে ডাক্তাররা ভুল করছেন। আপনারা ফিরুন, মিডিয়ায় হয় বলা হয় না। মিডিয়া কোনটা বলা হয়? 50টা লোক আছে, 500 করে দেখানো হবে 3 বার। জি, ওদের দম নেই। আন্দোলন দম হয়, রাজনৈতিক দম নেই, সামাজিক দম নেই। ডাক্তাররা ভালো মানুষ এবং সুশিক্ষিত, নরম। তাদের কথায় রুগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তারা তো উগ্র কেন হলেন, এটা আমি বুঝতে পারছি না। তো অঙ্কতে মিলছে না।